বিহারের আজ শহর কলকাতায় কি বিষয় আপনারা জানেন যে রাহুল গান্ধী তিনি বিহারে রয়েছেন, তিনি সভা করছেন। এরকমই একটি কংগ্রেসের সভা থেকে প্রধানমন্ত্রী এবং তার মায়ের বিরুদ্ধে কুমন্তব্য করা হয়েছে, অশালীন মন্তব্য করা হয়েছে। কেন এই মন্তব্য করা হয়েছে? তার আজ যেমন পাটনাতে, তার আজ শহর কলকাতায়, কারণ বিধান ভবনে আজকে বিজেপি নেতাকর্মীরা এসে তুলকালাম কাণ্ড বাঁধিয়েছেন। চেয়ার টেবিল ভাঙা হয়েছে, রাহুল গান্ধীর যে ছবি তাতে কালি লেপে দেওয়া হয়েছে, সোনিয়া গান্ধী সহ আরো অনেক নেতা নেত্রীদের কিন্তু পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, যাকে কেন্দ্র করে একেবারে হুলস্থুল পরিস্থিতি। বিহারে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রয়াত মা সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগ, যার রেশ এসে পড়ল খাস কলকাতায়। মধ্য কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে রীতিমতো তাণ্ডব চালালো বিজেপি। প্রতিবাদে পাল্টা পথে নামলো হাত শিবিরও। শুক্রবার সকাল 11টা নাগাদ দলের নেতা রাকেশ সিং এর নেতৃত্বে বিধান ভবনে চড়াও হয় বিজেপি। রাহুল গান্ধী ছবিতে কালি লেপে দেওয়া হয়, ছিঁড়ে ফেলা হয় সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টারও। হাতে গোনা কংগ্রেস কর্মীরা বিজেপির সঙ্গে পেরে ওঠেননি। এই সমস্ত হোর্ডিংয়ে এইভাবে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, বাইরের অফিসের একদম বাইরে অর্থাৎ সদর দপ্তরের বাইরের যে রাস্তা, সেই রাস্তাতেও দেখা যাচ্ছে এইভাবে কাট আউট ছিঁড়ে ফেলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাহুল গান্ধীর যে বড় বড় কাট আউট সেটাও পর্যন্ত ভেঙে ভাঙচুর করা হয়েছে, সেখানে মুখে কালি পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। হামলার খবর পেয়ে বিধান ভবনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিজেপির পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনের ওপরও ক্ষোভ উগরে দেন তিনি। যদি নরেন্দ্র মোদীর কোনো অপমান হয়ে থাকে, রাস্তা আছে, রাস্তায় গিয়ে প্রতিবাদ করুক না, বড় মাইক লাগিয়ে রাস্তা অবরোধ করে বলুক রাহুল গান্ধীর কুশপুত্তলিকা চালাক। পার্টি অফিসে এসে ভাঙচুর, আমরা কি বিজেপির পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করতে পারি না? আপনারা যাবেন সঙ্গে? এখনই কংগ্রেসের ছেলেরা যাচ্ছে, দেখবেন সমস্ত লোক সিকিউরিটি, বিজেপির নেতাদের সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি কাল হাঁটিয়ে নি, দম থাকে তারপর রাস্তায় চলুক। কয়েকজন চোট্টা লুটেরাকে তাদের দলে সামিল করেছে তাদের কর্মক্ষমতা প্রদর্শনের জন্য। বিধান ভবনকে বেছে নিয়ে তারা ভুল করলো, মানুষ তার জবাব দেবে, কংগ্রেসও তার জবাব দেবে। কংগ্রেস ভীত তো নয়। পশ্চিমবঙ্গের পুলিশের কাছে আমাদের দাবি, এই অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে কলকাতায় এবং বাংলায় এই আন্দোলন শুরু করবো আমরা এই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রাতে রাহুল গান্ধীজি যেভাবে এবং কংগ্রেসের তরফ থেকে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী তার মা স্বর্গীয় মাকে যেভাবে অপমান করা হয়েছে, এই অপমানের বিরুদ্ধে তো বিজেপি তার স্বর চড়াবেই, এটাই অত্যন্ত স্বাভাবিক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন এন্টালি থানায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিজেপি নেতা রাকেশ সিংকে দ্রুত গ্রেফতারের দাবিও জানান প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে রণয় ও মৌমিতার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।